অন্যকে যে দোষারোপ করি, দোষারোপ পয়েন্টটা কিন্তু করবো না। স্বামীজি বলছেন নোবডি বাট মি টু ব্লেম, আই এম মাই এম্বডাইড পাস্ট। আমি আমার কর্মের দ্বারা নিয়ন্ত্রিত, পূর্ব কর্মের দ্বারা নিয়ন্ত্রিত, কাউকে ব্লেম করা যায় না। আমি আমার পূর্ব কর্মের, কত বড় কথা। কর্মচক্র এখানে একটা আসছে, কেন এখানে পূর্ব অর্জিত কর্মচক্র সম্বন্ধে একটা সুন্দর একটা দৃষ্টান্ত দেওয়ার চেষ্টা করছি। একটি গ্রামের লোক, সে মধু বিক্রয় করতো, শহরে আসতো, একটা দোকানে দিত। কিছুদিন পরেও চলছিল, বেশ কিছুদিন পরে দোকানওয়ালা মধুওয়ালাকে বলছে, আমি তোমাকে দেব না, তোমাকে আমি দেব না, তুমি আমার সাথে বেইমানি করেছো। ও গ্রামের লোকের কাছে, গ্রামের লোক এত, যে লোকটি যে মধু বিক্রয়, সে এত শিক্ষিত না, এত কিছু না। বাবু আমি কি বেইমানি করলাম? আপনার সাথে তো অনেকদিন ধরেই আমি এইভাবে করে চলছি, আমি কি বেইমানি করলাম? আমি তোমার মধুটা নেওয়ার পরে আমি মেপে দেখলাম, হঠাৎ মনে হলে মেপে দেখি তো 100 গ্রাম কম, 1 কিলো থেকে 100 গ্রাম কম। তুমি আমার সাথে বেইমানি করছো। বাবু আমি এত কিছু বুঝি না, আপনি যা জিনিস দেন আমার কাছে, তো আমি তো গরিব, আমার কাছে সেই পাথরটা নাই, পাথর কেনার মতন যে ওয়েট মেজারমেন্ট যেটা পাথর থাকে লোহার, আমার কাছে কেনার সামর্থ্য নেই। আপনি যে জিনিসটা দেন, আপনার কাছ থেকে যে 1 কিলো আলু বা যা নিয়ে যাই, ওটাই আমি পরের দিন মেজার করে মধুটাকে দেই। কি হলো ব্যাপারটা? তাহলে কি পয়েন্টটা আসলে বুঝতে পারলেন? কি বলছে গ্রামের লোকটা? বলছে আমি দেখুন এত জানি না, আমার কাছে সেই লোহার জিনিসটা আমার কাছে নেই, আমার কেনার মতো সামর্থ্য নেই। আপনি যে আমাকে জিনিসটা দেন, যে সামানটা দেন, সে আলু হোক বাজে, ওটাই আমি যখন মধু তুলি, নেক্সট পরের দিন মধু দেওয়ার জন্য আমি বসাই, কিভাবে বসাই, ওই জিনিসটা আমার বাঁ দিকে রাখি এবং মধু রাখি ডান দিকে। এখানে কি হলো? লোকটাই চুরি করত, লোকটাই 100 গ্রাম কম দিত, এবং লোকটা ওই 100 গ্রাম জানতো না যে গ্রামের লোকটা যে মধু বিক্রেতা, সে ওটাকেই মাপদণ্ড করে ফেলছে। তাহলে আমরা কি হলো? আমরা যেটা কর্ম করবো ওটা ঘুরে আসবো। লোকটা তখন চুপ, মুখের মধ্যে কালি পড়ে গেল। লোকটাই তাহলে 100 গ্রাম চুরি করতো, আর 100 গ্রাম চুরি করতো, এবং ওই মধু বিক্রেতা গ্রামের লোকটি ওটাকেই মাপদণ্ড হিসাবে করতো।